চিংড়ি রান্না যেন এক রকমের ইমোশন। ছোটবেলায় পিসিমা বলতেন চিংড়ির যত রং তত রকমের গল্প। আজ সেই গল্পেরই একটা নতুন রং। একদম ঘরোয়া উপকরণে চিংড়ি তৈরি করে নেব, কিন্তু একেবারে আলাদা। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ আর সর্ষের তেল আমি এখানে মাখিয়ে নিলাম। এরপরে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি জল। জলের মধ্যে এখানে দিয়ে দেবো আমি টক দই। জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ, সাথে দিয়ে দেব কয়েকটা কাজু। এইভাবে একবার হলেও আপনারা মাছটা তৈরি করে দেখবেন। দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা, এক টুকরো আদা। তারপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচোনো, আর সাথে দিয়ে দেব কয়েকটা গোলমরিচ। তারপর দিয়ে দেব 1 চামচ জিরে। এরপর এটাকে ফুটিয়ে জলটা যখন মরে যাবে তখন একটু শুকনো করে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এদিকে এটা ঠান্ডা হতে হতে আমি এদিকে আর একটু কাজ সেরে নেব। আমি এখানে একটা টমেটো নিয়েছি, যেটাকে আমি গ্রেট করে নেব, মানে পিউরি তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতে দিয়েও এটা করে নিতে পারেন। তবে যেহেতু টমেটোর খোসাটা একেবারেই শরীরের জন্য ভালো নয়, তাই খোসাটা ফেলে দেবো আমি এইভাবে পিউরিটা তৈরি করে নিই। আপনারা যদি মিক্সিতে দেন সেক্ষেত্রে টমেটোর খোসাটা ফেলে দিয়ে দেবেন। এরপরে আমি যেটা তৈরি করে রেখেছি দই, কাজু, পেঁয়াজ, আদা, টমেটো, যেটা মিক্সারটা তৈরি করেছি সেটা ঠান্ডা হয়ে গেছে। এরপরে এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আমি এটাকে একটুখানি এর মধ্যে 1 চামচ পোস্ত দেবো। তারপরে এটাকে পেস্ট করে নেব। যেহেতু আমার পোস্তটা বাটা ছিল তাই দিলাম। আপনাদের গোটা পোস্ত থাকলে যখন দই দিয়ে ফোটানো হবে তখনই পোস্তটাও কিন্তু ওর মধ্যে দিয়ে দেবেন। এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সর্ষের তেল গরম করে তার মধ্যে চিংড়িগুলো দিয়েছি। চিংড়িগুলো এবারে ভেজে নেব। আর চিংড়িগুলো বেশি কিন্তু ভাজবো না। আজকের রেসিপি কিন্তু একেবারে আলাদা। এই রান্না নিশ্চয়ই আপনারা খাননি, যদি খেয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। বহুবার অনেক রকমেরই খেয়েছেন, কিন্তু এই নতুন টুইস্টের ঘরোয়া চিংড়ি রেসিপি মন ভরিয়ে দেবে। একদিকে সহজ, অন্যদিকে স্বাদে ভরপুর। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে বাকি যে চিংড়িগুলো আছে সেইগুলো কিন্তু একই রকমভাবে ভেজে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ কালো জিরে। কালো জিরেটা যখন একটুখানি ভাজা হয়ে যাবে তার মধ্যে 2টো ছোটো এলাচ ভেঙে আমি দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দিলাম। ভালো করে 2 মিনিট এটাকে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এটা কষাতে কষাতেই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে যদি আপনি ঝাল লঙ্কার গুঁড়োটা দিতে চান দিতে পারেন। আমি যেহেতু 3টে কাঁচা লঙ্কা দিয়েছি তাই এখানে আর ঝাল লঙ্কাটা দিলাম না। 1/4 চামচ আমি একটুখানি চিনি দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তারপর যে পেস্ট তৈরি করে রেখেছি সেই পেস্টটা দিয়ে মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালো করে কষাতে হবে। খুব বেশিক্ষণ সময় লাগবে না, কারণ এখানে কিন্তু কোনো কাঁচা জিনিস নেই, সবটাই কিন্তু সেদ্ধ করে দেওয়া হয়েছে, তাই বেশিক্ষণ কিন্তু এটা কষাতে লাগবে না। একটুখানি কষাতে কষাতেই দেখবেন তেলটা আলাদা হয়ে যাচ্ছে। ঠিক সেই পর্যায় পর্যন্ত কষাতে হবে, মানে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম টু লোতে রেখে 2 থেকে 3 মিনিট কষালেই কিন্তু একদম তেলটা আলাদা হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে এটা কষানো হয়ে যাচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কত ভালোভাবে কষানো হয়েছে। কষানোটা যতটা ভালো হবে এর স্বাদটাও কিন্তু ততটাই ভালো হবে। 3-4 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে। তারপরে দেখুন এই পর্যায়ে কিন্তু চলে আসবে। অবশ্যই একবার হলেও তৈরি করবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা কে কে খেয়েছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে আমি জল দিয়ে দেব। জল দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে যখন এটা ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। চিংড়িগুলো দেওয়ার পরে আর একবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে।
আর মেশানো হয়ে গেলে এটা ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে, তেলটা পুরো ভেসে উঠেছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে স্বাদটা কতটা হয়েছে। এরপরে 1 চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে, আর ঘিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। ব্যাস ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে ভালো করে মিশিয়ে নেব। আর উপর থেকে দিয়ে দেব একটু ধনেপাতা কুচোনো আর একটু কেশরি মেথি। যদি কেশরি মেথি আপনার থাকে তাহলে অবশ্যই দেবেন, না থাকলে ধনেপাতা কুচোনো দিয়ে দিলেই হবে। এরপর সার্ভ করে দেব। তাহলে দেখুন বন্ধুরা, কত সহজে কত সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন, আর দীপার ডায়েরিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন।